এদিকে ভগবানকে 125 বৎসরের কাছাকাছি হতে চলেছে। সমস্ত দেবতারা এসে ভগবানের চরণে প্রার্থনা করেছেন, প্রভু এখন আপনাকে এই পৃথিবী পরিত্যাগ করে স্বধাম গমন করতে হবে, এই পৃথিবী পরিত্যাগ করে স্বধাম গমন করতে হবে। ভগবান বললেন, দেখো পৃথিবীর ভার তো অনেক হালকা করে দিয়েছি, কিন্তু এখনো আমার বংশের ভার বাকি আছে। এই 56 করোড় যদুবংশী, 56 কোটি যদুবংশী যদি এদেরকে ছেড়ে যায়, আমি যাওয়ার পরে মহা তাণ্ডব করে বেড়াবে, তাহলে বলছে এগুলোকে নাশ করে যেতে হবে। তার জন্য ভগবান কি করলেন? মায়ার বিস্তার করলেন। একবার অনেক বড় বড় ঋষি মুনিগণ এসে দ্বারকার মধ্যে নিবাস করছেন, চাতুর্মাস্য করছেন। সে সময় কি হলো, যদুবংশী সেই বালকরা সেই ঋষিদের পরীক্ষা করার জন্য গেছে। এখন ঋষিদের পরীক্ষা করার জন্য গেছে, সেখানে জাম্ববতীর পুত্র, তার নাম হলো শাম্ব। সেই শাম্বকে সুন্দর স্ত্রী বেশ ধারণ করিয়ে নিয়ে গেছে, পেটের মধ্যে কাপড় চোপড় বেঁধে। এবার ঋষিদেরকে প্রণাম করে জিজ্ঞাসা করছেন, বলে মহারাজ আচ্ছা বলুন তো, এর গর্ভের থেকে পুত্র হবে না কন্যা? বাকি ঋষিগণ তো সব চুপ হয়ে গেছে, কিন্তু দুর্বাসার মনের মধ্যে রাগ রয়ে গেল। দেখো আমাদের পরীক্ষা করতে এসেছে, কিন্তু তাও চুপ রয়েছে। আবার খুঁচিয়ে বলছে, আচ্ছা মহারাজ বলুন না, এর গর্ভের থেকে পুত্র হবে না কন্যা? ঋষিমুনিরা বলতে, যাও যাও খেলো, এটা খেলাধুলার জায়গা নয়, যাও নিজের কাজ করো। তখন উপহাস করে বলছে, মনে হয় আপনারা কিছু জানেন না, তার জন্যই চুপচাপ আছেন। তো দুর্বাসা তখন পরিহিত হয়ে বলছে, মূর্খ, ঋষিদের উপহাস করো, যাও অভিশাপ দিচ্ছি। एवं प्रलब्धा मुनयस्तानुचु कुपितान् नृप जनयश्यति वो मन्दामुसलं कुलनाशनम्। এর পেটের থেকে না পুত্র হবে না কন্যা হবে, এমন মুষল উৎপন্ন হবে যে মুষল দিয়ে সম্পূর্ণ যদুবংশের নাশ হয়ে। সব ভয় পেয়ে দৌড়ে গিয়ে যখন এই পেটের কাপড় খুলেছে, দেখছে মুষল। উগ্রসেনজি মহারাজের কাছে গেল। রাজা তো উগ্রসেন, যদি দ্বারকাধীশ জানতে পারে তাহলে তো মেরে দেবে, তোমরা সাধুর অপমান করেছো। উগ্রসেন বললেন, আচ্ছা ঠিক আছে, মুষলটাকে ঘষে ঘষে ভাসিয়ে দাও। মুষলটাকে ঘষে ঘষে ভাসিয়ে দিল সমুদ্রের মধ্যে। ছোট টুকরা বেঁচেছিল, এটাকে ফেললো, এটাকে একটা মৎস্য গ্রাস করে নেয়। সেই মৎস্যটাকে একটা জরা নামের ব্যাত যখন ধরে যখন কাটলো, সেই টুকরাটা পেয়েছে, এত ছুচলো হয়ে গেছে সেটা, এত ধার তার মধ্যে, ওটাকে নিজের বানের সামনে লাগিয়েছেন শিকার করার জন্য। আর এদিকে সে যে মুষলের চূর্ণগুলো ছিল সমুদ্রের ঢেউর সঙ্গে যখন কিনারে এসে লেগেছে, সেগুলো থেকে বিশাল বড় বড় ঘাস উৎপন্ন হয়ে গেছে। তার নাম হলো এরকা। কি নাম? এরকা। ভগবান দেখলেন এইবার যদুবংশের বিনাশের সব সাজো সামান রেডি হয়ে গেছে। ভগবান কি করলেন? সমস্ত যদুবংশীদেরকে নিয়ে প্রভাস ক্ষেত্রে গিয়ে বিশাল যজ্ঞ আরম্ভ করেছেন। গুজরাট আর মহারাষ্ট্রের যে বর্ডার সমুদ্রের কিনারে, সেটাকে বলা হয়েছে প্রভাস ক্ষেত্র। সেখানে গিয়ে যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞের মধ্যে ভগবান নিজের সমস্ত সম্পত্তি, অর্থ ইত্যাদি সব ব্রাহ্মণদেরকে দান করে দিলেন। আর সমুদ্রকে আদেশ দিলেন, যাও সমস্ত দ্বারকাপুরীকে তুমি গ্রাস করে নাও, মানে জলের মধ্যে ডুবিয়ে দাও। ভগবান সবকিছু দান করে এবার একান্তে গিয়ে বসেছেন একটি বটবৃক্ষের নিচে। বলদেব প্রভু দেখলো যে এখন তো স্বধাম গমন হবে, তা তিনি আগেই গিয়ে কি করেছেন? সমুদ্রের মধ্যে ডুব দিয়েছেন। ডুব দিয়ে সোজা চলে গেলেন কোথায়? সেই ক্ষীরসাগরে। কারণ আগের থেকে তো ভগবানের জন্য শইয়া তৈরি করতে হবে। এদিকে ভগবান গিয়ে যখন বসেছেন, সেখানে ভগবানের কাছে উদ্ধবজি আর শ্রী মৈত্রেয় ঋষি, এই দুইজন ভগবানের কাছে এসেছেন। তখন ভগবান উদ্ধবকে আর মৈত্রেয় ঋষিকে উপদেশ প্রদান করেছিলেন। ভাগবতের মধ্যে এমন কথা রয়েছে। উদ্ধব যখন কাঁদছে যে প্রভু আপনি তো চলে যাবেন, আমরা আজ থেকে কার সাহারায় থাকবো, তখন ভগবান কি করেছেন? নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবত রূপে প্রকট হয়ে গেলেন। উদ্ধব, আজ থেকে আমি পৃথিবীতে ভাগবত রূপে থাকবো। যখন যখন ভাগবতের দর্শন করবে, ভাগবতের কথা শ্রবণ করবে, যখন যখন ভাগবতের চিন্তন করবে, সাক্ষাৎ তখন আমারই দর্শন প্রাপ্ত হবে। এই সংসারের মধ্যে, এই পৃথিবীতে যদি আমি প্রত্যক্ষ কোনো রূপে আছি, তাহলে বাংময় বিগ্রহ রূপে, মানে শ্রী ভাগবত রূপে আমি বিরাজমান থাকবো। উদ্ধবকে ভগবান ভাগবত অর্পণ করলেন। সেই উদ্ধবজি মহারাজ ভাগবতকে মাথায় করে নিয়ে এসে ব্রজে আসলেন। বৃন্দাবনে এসে সব থেকে আগে শ্রী উদ্ধবজি মহারাজ ভাগবত শ্রবণ করিয়েছেন। আমরা কি ভাবি যে সুখদেব গোস্বামী প্রভুপাদ পরীক্ষিতকে শুনিয়েছেন? না না, তার আগেই এই ভাগবত কে কাকে শুনিয়েছে? উদ্ধবজি ব্রজগোপীদেরকে শুনিয়েছিলেন। ভগবানের প্রপত্র বজ্রনাভকে শুনিয়েছিলেন। কোথায়? গোবর্ধনে, কুসুম সরোবরে।
এই সংসারে যে জীব একবার ভাগবত শ্রবণ করে, ভাগবতের আশ্রয় নেয়, সাক্ষাৎ সে ভগবত প্রাপ্তির সুযোগ প্রাপ্ত করে। একবার प्रेम से बोलो राधे राधे। बोलो ना, अरे बोलो ना, दोनों हाथ ऊपर करके जय जय श्री राधे। ভাগবত সপ্তাহ প্রথম কে বলেছেন? শ্রী উদ্ধবজি মহারাজ। কাদেরকে? গোপীদেরকে। তারপরে কি শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদ কাকে শুনিয়েছেন? রাজা পরীক্ষিতকে। উদ্ধবকে যখন ভাগবত দিয়ে ভগবান বিদায় করেছেন, এদিকে কি সমস্ত যত যদুবংশীরা ছিল তারা সব মৈরেয়ক নামের একটি মদিরা, মদিরা মানে মদ, সেই মদিরা পান করে একজন আরেকজনের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। এমন যুদ্ধ করেছে যে একজন আরেকজনকে মারা শুরু করে দিয়েছে। মারতে মারতে সে যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো উঠিয়ে উঠিয়ে একজন আরেকজনকে মারা শুরু করে দিয়েছে। ওই যে ঋষির অভিশাপ ছিল মুসলে সবার নাশ হবে, এক এক করে দেখতে দেখতে সেই 56 করোড় যদুবংশী সব গোবিন্দায় নমো নমঃ সবার এক এক করে ভগবান উদ্ধার করে। অন্তে ভগবান যখন বসে আছে সেই বটবৃক্ষের নিচে নিজের একটি চরণের উপর একটি চরণ রেখে সেই জরা নামের ব্যাধ শিকার করতে এসেছে। জঙ্গলের মধ্যে দূর থেকে গাছ পাতার মাঝখান থেকে ভগবানের চরণটা দেখেছে। চরণটা তো ভগবানের একদম রক্তবর্ণ, তো লাল, হরিণের কানের মতন। সেটাকে হরিণের কান মনে করে বান মারলো। বান মারতে সোজা গিয়ে প্রভুর চরণে লেগেছে। লাগতেই ভগবানের মুখ থেকে একটি শব্দ বেরিয়েছে, কি? হা রাধে। দৌড়ে এসেছে সেই জরা। এ তো কোনো মনুষ্য। এসে দেখছেন সাক্ষাৎ দ্বারকাধীশ চরণে পড়ে কাঁদতে লেগে গেছে। প্রভু, কত বড় অপরাধ করলাম, আপনার চরণে আমি এই বান মেরেছি। ভগবান বললেন, না না, পূর্বজন্মের কিছু হিসাব কিতাব ছিল, সেটা এই জন্মে আমি পুরো করে দিলাম। পূর্বজন্মে তুমি বানররাজ বালি ছিলে, আমি তোমাকে এইভাবেই লুকিয়ে বান মেরেছিলাম। তখন তুমি বলেছিলে আমি কি পাপ করেছি যে আমাকে লুকিয়ে বান মেরেছে, যে আমাকে মেরেছে তারও যেন এইভাবেই মৃত্যু হয়। তখন আমি বললাম, যাও, তোমার এই ইচ্ছা অবশ্য পূর্ণ হবে। এই জন্মে তুমি যারা ব্যাধ হয়েছ, আমি কৃষ্ণ হয়ে, আমি কাউর কখনো ঋণ বাকি রাখি না। আজকে চুক্তি। তাহলে প্রভু আমার কি হবে? যাও, তোমার উদ্ধার হয়ে যাও। ভগবানের 3 বার পরিক্রমা করলো। সাক্ষাৎ বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, সেই বিমানে বসে পরম ধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তখন সমস্ত দেবতাগণ ভগবানের সামনে এসে দাঁড়িয়েছে আর ভগবানের স্তুতি করছে। খুব দিব্য ভগবানের স্তুতি করলেন 16টি মন্ত্র দিয়ে, যেটাকে পুরুষ সূক্ত বলা হয়। দিব্য পুরুষ সূক্তে ভগবানের সমস্ত দেবতাগণ দিব্য স্তুতি করলেন। ওম সহস্র শীর্ঘা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিগ্বং সর্বতঃ স্মৃত্বাত্যতিষ্ঠিতশাঙ্গুলম। দিব্য স্তুতি করেছেন। দেখতে দেখতে বিশাল সেই বিদ্যুৎ চমকে উঠল। সবার চোখ বন্ধ হয়েছে। চোখ খুলতেই দেখছেন কি? সেই পরমেশ্বর ভগবান শ্রীহরি আর সামনে ভগবান পরম ধাম গমন করলেন। बोलिए गोलोक बिहारी भगवान की, श्री राधा रानी की जय जय श्री राधे।